আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর নির্মাণ করার পর ডাক দিয়া বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের প্রভু ও দয়ার মালিক, ওয়াবআস ফীহিম, আপনি দুনিয়ার মানুষের কাছে পাঠান, রাসূলান, এমন একজন রাসূল পাঠান যে রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাইবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আপনার হিকমত আপনার কিতাব শিক্ষা দিবেন। ও দুনিয়ার মুসলমান, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইলেন, ও পয়গম্বর, তালিম তথা কোরআন হাদিস শিক্ষা দেওয়া, ইসলামের বিধিবিধান শিখা, অন্যকে শিখানো, এইটাও আপনার একটা মহান কাজ। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال النبي صلى الله عليه وعلى آله وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवा
दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला, मैं कैस के मानिंद नहीं आशिक लैला। ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। ए इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्वे यहाँ मीनारा है। खुद साक़ी कौसर ने रेखी में खाने की बुनियादिया, खुद साक़ी कौसर ने रेखी में खाने की बुनियादिया। तारीख मुरत्तब करती है देवानों की रोदादिया। ए इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है। हर फूल यहाँ एक शोला है, हर सर्वे यहाँ मीनारा है। আলহামদুলিল্লাহ, বিশ্বহাটি মরহুম মীর হোসেনের বাড়ির উদ্যোগে ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ইসলামী মহাসম্মিলনে উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে ইকরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানদাতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আকাশ এবং পাতাল দুনিয়া সৃষ্টি করে এই দুনিয়ার মধ্যে তার পছন্দের এক মহান জাতি সৃষ্টি করলেন, যার নাম হচ্ছে ইনসান তথা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষকে পৃথিবীর অন্য অন্য মাখলুক থেকে সর্বশ্রেষ্ঠ ও সবচাইতে দামি বলে ঘোষণা করলেন। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ মানুষ বানাইলেন, এরপরে জান্নাত বানাইলেন, জাহান্নামও বানাইলেন। জান্নাত বানাইলেন মানুষের জন্যে, জাহান্নাম বানাইলেন মানুষের জন্যে। এবার প্রশ্ন হলো, মহান আল্লাহ চায় প্রত্যেকটা মানুষ যেন জান্নাতে যায়,
প্রত্যেকটা মানুষ যেন জান্নাতের অধিবাসী হতে পারে। এই জন্যে সৎ কাজ করতে হয়, অসৎ কাজ থেকে বিরত থাকতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সমস্ত মানুষদেরকে সঠিক পথ দেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালেন মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্যে। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও অনেক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে তিনাকে কিছু বড় বড় দায়িত্ব দিলেন, কাজ দিলেন। দায়িত্ব এবং কাজ সমূহের মধ্যে সবচেয়ে বড় 4টি কাজ। 1 নাম্বার হচ্ছে দাওয়াত, তাবলীগ। 2 নাম্বার হচ্ছে তালিম। 3 নাম্বার হচ্ছে তাজকিয়া তথা আত্মশুদ্ধি। 4 নাম্বার হচ্ছে জিহাদ। এই 4 কাজ কে করেছিলেন? আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 4 কাজ করার কথা বলেছিলেন। এর দলিল হলো পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, পয়গম্বর শুনেন, উদউ, আপনি দাওয়াতের কাজ করবেন, আহ্বান করবেন, দাওয়াত দিবেন। তবে শুনেন, কার পথে আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দিবেন? ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইলা সাবিলি রাব্বিকা, আপনার প্রভুর পথে আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের কাজ করার জন্য বললেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সিস্টেম শিখায়া দিলেন। পয়গম্বর, আপনি এই নিয়ম, এই পদ্ধতিতে আপনি দাওয়াতের কাজ করবেন। 3টা সিস্টেম, 3টা পদ্ধতি উল্লেখ করে জানাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিল হিকমাতি, আপনি কৌশল অবলম্বন করে দাওয়াত দিবেন। ওয়াল মাউইজাতিল হাসানাত, এরপরে আল্লাহ ডাক দিয়ে বলেন, সুন্দর সুন্দর কথা বলে, ভালো ভালো উপদেশের মাধ্যমে আপনার উম্মতদেরকে আপনি দাওয়াত দিবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে ডাক দিয়ে বলেন, নবী গো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আপনি কৌশল অবলম্বন করলেন। ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ আপনি গ্রহণ, কথা বলে দাওয়াত দিলেন, আপনার দাওয়াত গ্রহণ করে নাই। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এখন আপনি তাদের সাথে ঝগড়া করতে শুরু করুন। তবে শুনে রাখেন, হিয়াল্লাতি আহসান, যেটা সুন্দর সুন্দর যেটা পদ্ধতি রয়েছে, এই সুন্দর পদ্ধতিতে আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দিবেন। এরপরে বিশ্ব নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, আপনি বাল্লিগ, পৌঁছে দেন, তাবলীগ করে দেন। কি
কি তাবলীগ করে দিবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার প্রভুর পক্ষ থেকে আপনার উপর যা নাজিল করা হয়েছে আপনি তা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায় দেন। ভাইরা আমার, এক নাম্বার হলো দাওয়াত তাবলীগ, দুই নাম্বারে হলো তালিম তথা শিক্ষা দেওয়া, ইসলামের বিধিবিধান শিক্ষা দেওয়া। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু অবআস ফীহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, এমন একজন রাসূল আপনি পাঠায়া দেন যে রাসূল কি করবে বলে আত্মশুদ্ধি করাবে, মানুষের অন্তরকে পবিত্র করাবে। কারণ দুনিয়ার মানুষ এত পরিমাণে গুনাহ করে, গুনাহ করতে করতে অন্তরটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা তাকুনু ফি কলবিহি নুকতাতুন সাউদা, যখন কোনো মুমিন বান্দা কোনো গুনাহ করে ফেলে, তাকুনু ফি কলবিহি, তখন তার অন্তরের মধ্যে হয়ে যায়, কি হয়ে যায়? নুকতাতুন সাউদা, একটা কালো ফোঁটা পড়ে যায়। এইভাবে বান্দা হাজার হাজার গুনাহ করতে করতে অন্তরটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠাইলেন মানুষের অন্তরকে পবিত্র পরিশুদ্ধ করা। এটাও একটা রাসূলের মহান কাজ। এরপরে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার, পয়গম্বর জাহিদিল কুফার, আপনি কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করবেন, জিহাদ করুন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি কাজ মহান। এর মধ্যে এক নাম্বার হচ্ছে দাওয়াত তাবলীগ, এক নাম্বার তাওহীদের দাওয়াত দিবে, একত্ববাদের দাওয়াত দিবে। মহান আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিকর্তা। খালাকাল ইনসান, মানুষের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। খালাকাস সামাওয়াত, একই একই 7টা আসমানের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। ওয়াল আরদ, জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। শুধু মানুষের সৃষ্টিকর্তা নেই, শুধু মানুষের সৃষ্টিকর্তা না, এবং আল্লাহ বলেন সমস্ত পশুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া যা কিছু রয়েছে সব কিছু হলো মাখলুক। আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, নদী, নালা, খাল, বিল, বৃক্ষরাজি, যা কিছু রয়েছে সব কিছু হলো মাখলুক। একমাত্র এর সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, তিনি হলেন খালেক, তিনি হলেন সৃষ্টিকর্তা। আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এই তাওহীদ একত্ববাদের দাওয়াত দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবেন। সমস্ত পয়গম্বর পৃথিবীর জমিনে এসে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, একমাত্র তিনিই হলেন মহান আল্লাহ, যিনি সব কিছুর মালিক, যিনি হায়াতের মালিক, যিনি আপনার মৃত্যুর মালিক, যিনি আপনার সৃষ্টিকর্তা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে, এর উপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাক দিয়ে বলেন, ইয়া ইবনুল খাত্তাব,
হে উমর, ইজহাব ফানাদি ফিন্নাস, তুমি মানুষদেরকে গিয়ে ডাকতে থাকো আর বলতে থাকো আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন, যে একমাত্র ইমানদার ছাড়া, মুমিন ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যদি কেউ যেতে চায় একমাত্র তাকে ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে ঈমান কাকে বলা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক সময় যাতা ইয়াউমিন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ছিলাম। ইজ তালা আলাইনা, হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তির আত্মপ্রকাশ ঘটল। লা ইউরা আলাইহি আসারুস সাফার, তার মধ্যে সফরের কোনো চিহ্ন দেখা যায়নি, সে সফর করে আসছে এমন কোনো ভাব তার মধ্যে দেখা যায়নি। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য হতে কেহ তাকে চিনতে পারেনি, সে কে, আমাদের মধ্য হতে কেউ তাকে চিনেনি। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটি এসে রাসূলের সামনে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার হাঁটুকে রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে বসলো। ওয়াদা খাফাইহি আলা ফাখজাইহি, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বলে ওই ব্যক্তিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে তার উরুর উপরে হাত রাখলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে কি জানেন? আমাকে ঈমান শিক্ষা দেন, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি শুনো, আল ঈমান, ঈমান বলা হয় আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া মালাইকাতিহি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়া কুতুবিহি, তার প্রেরিত সমস্ত কিতাব সমূহকে বিশ্বাস স্থাপন করা, ওয়া রাসূলিহি, তার প্রেরিত সমস্ত রাসূল সমূহকে বিশ্বাস করা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর বিশ্বাস করা, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করা। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান শিক্ষা দিলেন, পৃথিবীর কোনো মানুষ যদি ঈমান আনতে চায় সর্বপ্রথম তাকে মহান আল্লাহকে বিশ্বাস করতে হবে, পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুখে বললেই চলবে না। আল ঈমান হুয়া তাসদীকু বিল লিসান ওয়াল ইকরার বিল জিনান, অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে কি করতে হবে? ওয়াল আমালু বিল আরকান, সে ঈমান আনা অনুযায়ী আমল করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। শুধু নিজে ঈমান এনে আর মসজিদে বসে আমল করলে চলবে না, আরো চতুর্দিক যারা রয়েছে তাদেরকেও ঠিক করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, ঠিক কিনা? এই জন্যে আপনাকে আমাকে প্রথমে ঈমান আনতে হবে। মহান এত বড় বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে জানালেন, ঈমান ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যে ঈমান শিক্ষা দিলেন, এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, দুই নম্বরে আল্লাহর প্রেরিত সমস্ত, আল্লাহর নাজিলকৃত সমস্ত ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে, সমস্ত কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ লক্ষ লক্ষ পয়গম্বর
নবী রাসূল পাঠিয়েছেন যুগে যুগে মানুষদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্যে। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত সেই ঈমানের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ পৃথিবীর মানুষ, তোমাদেরকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন, একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া আর কোনো আদেশ নিষেধ মানা যাবে না, আল্লাহর আদেশ মানতে হবে। মহান আল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আমি আমার নেতার কথা শুনে কোরআনের বিধানকে আমি ছেড়ে দিব। কেন আমি ছেড়ে দিব? আমার নেতা আমার কাছে বড় নয়, আমার কাছে আমার আল্লাহ বড়। আমাদের নেতা, শ্রেষ্ঠ নেতা, বিশ্ব নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর কোনো কাজ অসম্পূর্ণ করে যায়নি, সব কিছু দেখিয়ে দিয়েছেন। এখান থেকে আপনাকে আমাকে শিখতে হবে। আমার বয়স হয়েছে 50 বছর, 100 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কিন্তু এখনো কেন আমি ইসলাম কি জিনিস বুঝতে পারিনি? এখনো আমি কেন নামাজ কিভাবে পড়তে হয় বুঝতে পারিনি? এখনো আমি কেন কোরআন কিভাবে পড়তে হয় জানতে পারিনি? কেন? আপনাকে এখনই জানতে হবে, এখনই কোরআন পড়তে হবে, এখনই নামাজ পড়তে হবে। আজরাইল আপনার সামনে কখন দাঁড়ায় এটা কেউ বলতে পারে না, আমার সামনে কখন দাঁড়ায় এটা কেউ বলতে পারে না। একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ জানেন। এজন্যে আসুন সময় থাকতে আমরা কাজ করি, ঈমানকে মজবুত করি। রাসূলের বৃহৎ বড় বড় 4 কাজ, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, জিহাদ, তালিম, প্রত্যেকটা কাজ করার চেষ্টা করি। দুনিয়ার মুখী হয়ে গেলে মৃত্যুর সময় আপনার আমার অবস্থা খারাপ হবে, কবরের পরীক্ষায় পাশ করতে পারবো না, ফেল করতে হবে। এজন্যে আসুন এখন থেকেই আমরা শুরু করি। অতীতে যা হয়েছে আর যা হচ্ছে সব কিছু বাদ দিয়ে এখন নতুন করে আপনি আসুন ইসলামের ছায়াতলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।